আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আপনি যদি ল্যাপটপ ক্রয় করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এইচপি প্যাভিলিয়ন এই ল্যাপটপটি আপনি কেন ক্রয় করবেন, যদি আপনি একজন প্রফেশনাল মানে ইউটিউবার অথবা ফ্রিল্যান্সার যদি হয়ে থাকেন, আপনি যদি ভিডিও এডিট করতে চান, কোয়ালিটি সম্পন্ন নানা প্রকার কাজ করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনি যে কনফিউশনে আছেন যে কোন কোম্পানির কোন ল্যাপটপটি ক্রয় করব, কোনটি আপনাদের জন্য ভালো হবে, আপনার সমাধানটি আপনি নিজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম কথা হচ্ছে এই যে এসপি প্যাভিলিয়ন এই যে ল্যাপটপটি আছে, যার মডেল নাম্বার হচ্ছে CE3007NE। এই ল্যাপটপটি আপনি ক্রয় করার এক নাম্বার যে কারণটি আমি আপনাকে দিতে পারি সেটি হচ্ছে এর র্যাম। 8 GB র্যাম দেওয়া আছে, আপনি মাল্টিটাস্কিং করতে পারেন, ভিডিও এডিট করতে পারেন, ফটো এডিট করতে পারেন, ভিডিও নানা প্রকার গেমও একসাথে খেলতে পারেন, কোনো সমস্যা হবে না। অর্থাৎ এর 8 GB র্যাম আপনার জন্য যথেষ্ট। দুই নম্বর যে কারণটি আপনাকে আমি বলতে পারি সেটি হচ্ছে এর প্রসেসর। ইন্টেল কোর i5 এর প্রসেসর দেওয়া আছে, তাও আবার 10 জেনারেশনের। তো এই জন্য আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আপনার ল্যাপটপটি হ্যাং করবে না এবং স্লো হবে না এত সহজে। তিন নম্বর যে আর কারণটি দিতে পারি সেটি হচ্ছে এর মধ্যে সেটি হচ্ছে যে হার্ড ডিস্ক ড্রাইভ সেটা কি দেওয়া আছে, পূর্বের পুরাতন এসডিডি দেওয়া নাই, এটার মধ্যে দেওয়া আছে এসএসডি, যেটা খুবই দ্রুত আপনার ল্যাপটপটি অন হবে, আপনার ফাইলগুলো আপনি ব্রাউজ করতে পারবেন এবং পরবর্তী প্রজন্মের জন্য আজ থেকে 4-5 বছর পরেও আপনার ল্যাপটপটিকে নতুন মনে হবে। এমনকি এর মধ্যে আপনি চাইলে এক্সটার্নাল হার্ড ডিস্ক ড্রাইভও এখানে ইনপুট করে নিতে পারেন। তো 4 নাম্বার যে কারণটি আপনাকে আমি বলতে পারি সেটি হচ্ছে এর মধ্যে 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দেওয়া আছে, যার মাধ্যমে আপনার এই যে এর মধ্যে ছবি দেখা অথবা ভিডিও এডিট করার যে এক্সপিরিয়েন্স, সেটা আপনার জন্য খুবই খুবই উন্নত মানের হবে। এটা ছাড়া আরও যেটি বলতে পারি সেটি হচ্ছে এর যে 14 ইঞ্চ যে এর ডিসপ্লে যেটা আছে, সেটা হচ্ছে সম্পূর্ণ ফুল এইচডি ডিসপ্লে, এবং এটি আপনি বাইরে আলোর মধ্যেও খুব সহজে কিন্তু আপনি কাজ করতে পারবেন। এই জন্য এটি খুবই স্লিম, আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। এই যে কারণগুলো আমি বললাম, এই কারণগুলো যদি আপনার জন্য যথেষ্ট হয়, আপনি এই ল্যাপটপটি চোখ বন্ধ করে ক্রয় করতে পারেন। যেহেতু আমি বর্তমানে দুবাইতে আছি, তো এই দুবাইতে আমার এই ল্যাপটপটি আজকে ক্রয় করতে, আজকে হচ্ছে মোটামুটি যে 4 তারিখ অগাস্ট মাসের, আমার ক্রয় করতে মোটামুটি 2400 টাকার মতো, 2400 দেড়হামের মতো খরচ গেছে। এটা যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি তাহলে মোটামুটি 60,000 টাকা আসবে। সাথে কিন্তু এক্সট্রা অন্য নানা প্রকার জিনিস ক্রয় করতে হয়, অর্থাৎ অ্যাক্সেসরি যেগুলো মাউস থাকে, নানা প্রকার ব্যাগ থাকে, হেডফোন থাকে, সেগুলো ভিন্ন কথা। ল্যাপটপটি আপনারা মোটামুটি 2400 দেড়হামের মধ্যে ক্রয় করতে পারবেন। তো আশা করি যারাই দুবাইতে আসছেন অথবা মিডিল ইস্টে আসছেন অথবা বাংলাদেশে আছেন, আপনি যদি প্রফেশনাল মানের ল্যাপটপ ক্রয় করার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে এইচপি প্যাভিলিয়নের এই যে মডেলটি বললাম আমি, এই মডেলটি আপনারা ক্রয় করতে পারেন। মডেলটি কেমন কাজ করে, যেহেতু আমার দেখতে ভালো লেগেছে, নেওয়ার পরে ভালো, যারা ইউজ করেছেন তাদের কাছ থেকেও পজিটিভ রেসপন্স পেয়েছি। আমি 1 মাস পরে আরেকটি ভিডিও আপলোড করব যে এটি 1 মাস ব্যবহার করে আমি কি পরিমাণ এই কাছ থেকে সুবিধা নিতে পারলাম অথবা কি কি এর খারাপ দিকগুলো আছে। আশা করি সেই পর্যন্ত অবশ্যই আপনারা ওয়েট করবেন, এবং যদি চান আপনি মিডল ইস্টে যদি আপনার কেউ ফ্রেন্ড থাকে, কেউ থাকে, তাহলে আপনি নিতে পারেন। আর বাংলাদেশে এটি ক্রয় করতে আপনার টাকা পয়সা একটু বেশি খরচ হবে। মনে রাখবেন, আমরা দেশের বাইরে যে টাকা পয়সা দিয়ে এগুলো ক্রয় করি, দুবাইতে 5% ভ্যাট যুক্ত হয়েছে, তো 50,000 টাকা হতে পারে। 50-এর সাথে বাংলাদেশে যেহেতু মোটামুটি ওভারঅল 50% আসে, তো সেই হিসাবে এটি আপনি বাংলাদেশে 70 থেকে 75 হাজার টাকায় ক্রয় করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এটি ছিল যে কেন আপনি এইচপি প্যাভিলিয়নের ল্যাপটপটি ক্রয় করবেন যদি আপনি ইউটিউবার অথবা ফ্রিল্যান্সার হয়ে থাকেন, যদি আপনি গেমও খেলতে চান। আর যদি আপনি শুধুমাত্র গেমার হয়ে থাকেন, এটি আপনার জন্য না। আর নর্মাল যদি অফিসে কাজ করার জন্য বা জাস্ট ইউটিউবে ভিডিও দেখার জন্য, এটি আপনার জন্য না। আপনি এর চাইতেও মোটামুটি একই মডেলের মধ্যে আরও জাস্ট যে কোর i3 অথবা 4 GB র্যামের ল্যাপটপ কিন্তু নিতে পারেন। তো বন্ধুরা, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।